সব দিন তো আর ওই সকালে উঠেই মাছ ঝোল তরকারি রান্না করা হয় না, মাঝে মধ্যে একটু ওই ভাতে সিদ্ধ, আবার ওই ভর্তা, আবার না হলে ভাজা তরকারিও করি। যেদিন যেমন সেদিনটা সেরকম ভাবেই চালায়। আজ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিল, মোটামুটি সব রকম বাসি কাজ উনুন গোবর দিয়ে বাসন মেজে চলে আসলাম উনুনের ধারে। ভাতের চাল ধুয়ে পরিষ্কার করে এইদিকে ভাতটা উনুনে বসিয়ে দিয়ে, অন্যান্য সবজি বাড়িতে না থাকলেও প্রত্যেক গৃহস্থ বাড়িতে ওই আলুটা অবশ্যই থাকবে। আজকে আমার ঘরে ওই বেশ কিছুটা আলু ছিল। ভাত উতরে গেলে এদিকে খোসা শুদ্ধ আলুটাও ভালো করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভাত উপর দিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে এদিকে আলুটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে, ওই তেল গরম হলে তেলের উপরে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এ তো গেল সকালের রান্না। আবার তো দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। ওই কিছুটা দুপুরের রান্না জোগাড় করে গুছিয়ে রেখে এদিকে আবার চলে আসলাম উনুনের ধারে। আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে আসলে উপর থেকে লবণ হলুদ দিয়ে দিলাম। আজকে বাড়িতে কাঁচা লঙ্কাও নেই, মোটামুটি ওই ছেলের মতোই হয়েছে রান্না। আমার ছেলে আবার আলু ভাজে লঙ্কা না দিলে সেটা বেশি ভালো খায়, তো সে যাই হোক ভালো করে লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নামিয়ে নিয়ে দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়ে দুটো ডিম ফেটিয়ে এদিকে ভাজা আলুটা নামিয়ে নিয়ে ডিমে লবণ হলুদ আর ওই সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইতে ডিম ভাজার তেল দিয়ে, তেল গরম হলে একে একে ডিমগুলো দিয়ে দু তিনটে ডিম বাড়ি সবার জন্য একে একে ভেজে নামিয়ে নিয়ে দুটো লেবু এদিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সকালের গরম গরম ভাত বেড়ে ভাজা ডিম আর ওই আলু ভাজা দিয়ে সাথে ওই এক চিল লেবু আর ওই কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ দিয়ে সকাল সকাল বাড়ির সবাই মিলে খেয়ে নিলাম। দারুণ স্বাদ।